মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 5ই অক্টোবর থেকে 11th অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের প্রত্যেকের রাজযোগ চ্যানেলের তরফ থেকে লক্ষ্মী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 6 তারিখ 7 তারিখ দুদিনই আমরা লক্ষ্মী পূজা এবং পূর্ণিমা কিন্তু পরিলক্ষিত করব। আর দেখুন, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের 7.5 প্রথম চরণ তো চলছে। শনি মহারাজ বর্তমানে বক্রী আছে, আর তিনি কিন্তু খুব সম্প্রতি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ হওয়ার মুডে আছেন। তবে আপনাদের রাশির মালিক মঙ্গল, রাশিধিপতি, তিনি কিন্তু এখনও রাহুর নক্ষত্রেই গোচর করছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে স্বয়ং গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 5ই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 1 লেখা আছে, থার্ড হাউসে গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই থাকছেন পুরো সপ্তাহটি জুড়ে। শুক্র কেতু সংযোগ থাকছে আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চম ভাবে। তবে শুক্র কিন্তু 9 তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হবে আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। আর সূর্য কিন্তু এখানেই থাকতে চলেছে পুরো সপ্তাহটি জুড়ে। মঙ্গল বুধের সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কোথায়? আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবে। চন্দ্র রাহুর সংযোগ আমরা সংগঠিত দেখব আপনাদের লাভভাবে। তবে চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আর রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে। আর শনি মহারাজ তো বক্রী আছেন, 7.5 প্রথম চরণ আপনাদের চলছে। তবে খুব যে 3 তারিখেই তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করেছেন। প্রথমেই আপনাদেরকে জানাবো যে দেখুন, আমি এই যে প্রতিবেদনটিকে 9 তারিখের আগে পর্যন্ত এবং 9 তারিখের পর দুটি পার্টে আমি ভাগ করছি। 9 তারিখের আগের ব্যাপারটা আগে বলে নিই। 9 তারিখের আগে পর্যন্ত অর্থাৎ 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের কিন্তু প্রেমের জীবনে বাধা বিপত্তি এগুলি কিন্তু পরিলক্ষিত হতেই পারে। বিশেষ করে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও না পেতে পারে। নজর দোষও কিন্তু আপনাদের উপরে পড়তে পারে। এ সময় আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা কোনো প্রকার ট্রেডিং স্পেকুলেশন গেম করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। লটারি সাট্টা জুয়ায় যেন অংশগ্রহণ করবেন না। এটি আপনাদের পক্ষে যে খুব একটা মলিন হবে তেমনটি কিন্তু নয়। আর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিংয়ের প্রবলেম এগুলি দেখা দিতেই পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, পুরো সপ্তাহটিকে আপনারা অ্যাভয়েড করুন। আর এ সময় প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো দুঃখ মনোকষ্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন যদি সে থেকে থাকে। আর হ্যাঁ, এই সময় যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। আর মঙ্গল রাহুর নক্ষত্রে আছে তো ঠিকই, তবে আপনাদের রাশির মালিক রাশিকে তো পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, কিন্তু আছে কোথায়? রাহুর নক্ষত্রে। 13 তারিখের পর তিনি গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করবেন। আমি তো বলবো মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য দুর্দান্ত। অক্টোবর মাসের মান্থলি রাশিফল তো আমরা চ্যানেলে অলরেডি আপলোড করেছি, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। উইকলি বলতে গিয়ে আপনাদের বলবো যে দেখুন, এ মাসে কিন্তু এ সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবনে কলহ যাতে বৃদ্ধি না পায় সে বিষয়ে আপনাদেরকেই নজর প্রদান করে চলতে হবে। কোথায় কি কথা বলছেন, কী বলছেন, কেন বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন না। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে বলুন। মাত্রা অতিরিক্ত চঞ্চলতা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা এগুলির যদি আশ্রয় নেন পরিস্থিতি কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে। প্রেমের জীবনে বা দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রে এ সময় একটু মনোকষ্ট, মনোব্যথা আপনারা কিন্তু পেতেই পারেন। না শুধু এ সপ্তাহ বলে এই কথা নয়, বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনাদের সাথে চলছে। আর একটু ধৈর্য ধরুন।
খুব শীঘ্রই কিন্তু পরিস্থিতির উন্নতিও হতে চলেছে। একই সাথে দেখুন এখানে গুরু বৃহস্পতি তিনি অতিচারী হওয়ার মুডে আছেন এবং 18 তারিখে রাশি পরিবর্তন করবেন। অলরেডি তিনি আপনাদের সুখভাবের দিকেই কিন্তু নত হয়েছেন, তবে ভাগ্যপতিও কিন্তু ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে ভাগ্যের সঙ্গ আপনারা প্রাপ্তি করতে পারেন যদি হার্ড ওয়ার্ক করেন, কঠোর কায়িক পরিশ্রম যদি করেন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে তো আপনাদেরকে অত্যন্ত জ্ঞান কিন্তু বৃদ্ধি করতেই হবে। আবার 9 তারিখের পর যখন শুক্র সূর্যের সংযোগ আমরা পরিলক্ষিত করব কোথায়, আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবে, যেখানে বক্রী শনিরও দৃষ্টি থাকবে। একটি জিনিস তো স্পষ্ট, সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, খুব সাবধান থাকুন আপনারা। এ সময় কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র অবশ্যই হতে পারে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। আর পুরনো কোনো লোন বা ঋণকে শোধ করবার জন্য নতুন করে কোনো লোন বা ঋণ যেন নিতে যাবেন না, তাহলে লোন বা ঋণের জালে আপনারা কিন্তু জর্জরিত হয়ে যেতে পারেন। এটি খেয়াল রাখতে হবে। ঘুমের সমস্যা এ সময় থাকতে পারে, বদহজমের প্রবলেমও থাকতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্বলের প্রবলেম, বুক জ্বালা করা ভাব, পায়ে বা হাঁটুর নিচের অংশে পায়ের পাতায় কোনো চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আশা করি অনেকের লেগেছে, না হলে কিন্তু লাগতে পারে। বক্রী শনির কিন্তু তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে কোথায়, আপনাদের ক্ষেত্রে আপনাদের 2nd হাউসে। তাহলে পরিবার পরিজনদের সাথেও সম্পর্ককে আরও মজবুত করতে হবে এবং পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় একটু ভাবনা চিন্তা করে বলুন। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর প্রদান করুন। সুতরাং শব্দ চয়ন যদি ঠিক থাকে তাহলে, এবং হার্ডওয়ার্ক যদি করতে পারেন, সপ্তাহটি আপনাদের। আর শব্দ চয়ন যদি সঠিক না করতে পারেন এবং হার্ডওয়ার্ক যদি না করতে পারেন, সপ্তাহটি আপনাদের বিরুদ্ধাচরণ কিন্তু করতেই পারে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। 9 তারিখ থেকে শুধুমাত্র 11 নয়, 9 থেকে 17 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু খরচের মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। রোগ ঋণ শত্রু তিনটেই হাবি হতে পারে, একটু সাবধান থাকতে হবে। সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী যারা আছেন বা পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন, প্রিকশন গ্রহণ করুন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। দেখুন সপ্তাহটি শুরু হচ্ছে চন্দ্র রাহুর সংযোগ দিয়ে আপনাদের লাভভাব থেকে। আর চন্দ্র কিন্তু অক্টোবর মাসের 6 তারিখ সোমবার ভোর রাতে কিন্তু রাশি পরিবর্তন করবে। তাহলে রবিবার কিন্তু সারা দিন বলতে গেলে চন্দ্র কিন্তু আপনাদের কোথায় থাকতে চলেছে, লাভভাবে। তাহলে এ সময় আপনাদের ক্ষেত্রে আমি তো বলবো এ সময় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, আবেগের বশবর্তী হয়ে রবিবার দিন কোনো ডিসিশন যেন আপনারা গ্রহণ করবেন না। আর চন্দ্র কিন্তু আবার সোমবার ভোর রাতে গোচর করে গিয়ে শনির সাথে সংযুক্ত হবে কোথায়, আপনাদের 12th হাউসে। আর সেখানেই থাকবে বুধবার ভোর রাত 1:27 পর্যন্ত। তাহলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন চন্দ্র যেহেতু আপনাদের শনির সাথে সংযুক্ত হচ্ছে 12th হাউসে, যারা বিদেশে আছেন তাদের বলবো শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। এ সময় যদি কোনো ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড বা কোনো প্রকার লিগাল ম্যাটার্স ওরিয়েন্টেড ব্যাপার থেকে থাকে, সেদিকে ইমিডিয়েট নজর প্রদান করবার চেষ্টা করুন। আর বিদেশ যাত্রার জন্য এই দুটি দিন কিন্তু একদমই খুব একটি সুবিধাজনক নয়। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তারাও একটু প্রিকশন নিয়ে চলুন। শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য। পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতেই পারে, প্রত্যেকের নয়, কারোর ক্ষেত্রে। আমি আবারও বলছি, সোমবার এবং মঙ্গলবার এই দুটি দিন বাজেটকে অত্যন্ত নিয়ন্ত্রণে রাখুন। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের রাশিতে গোচর করে যাবে ঠিক বুধবার ভোর রাতে, আর সেখানেই থাকবে শুক্রবার ভোর রাত পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র আপনার রাশিতে এবং মঙ্গল চন্দ্রকে দেখছে, এটা শুভ সংযোগের থেকে কোনো অংশেই তো কম নয়। তবে হ্যাঁ, এ সময় সাহস পরাক্রম আপনাদের হয়তো বাড়তে পারে, কিছুটা মেন্টাল রিলিফ হয়তো আপনারা পাবেন। তবে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে, এ সময় চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার ভোর রাতে পৌঁছে যাবে কোথায়, আপনাদের 2nd হাউসে। আর সেখানে কিন্তু গিয়ে চন্দ্র উচ্চস্থ হবে। চন্দ্র কিন্তু আপনাদের 2nd হাউসেই উচ্চস্থ হয়, আর এখানেই চন্দ্র থাকবে রবিবার ভোর রাত পর্যন্ত। তাহলে শুক্রবার শনিবার এই যে দুটি দিন চন্দ্র যেহেতু থাকছে কোথায়, আপনাদের 2nd হাউসে, যদিও বক্রী শনির দৃষ্টি থাকবে, তৎসত্ত্বেও বলবো আপনারা তুলনামূলক শুক্রবার শনিবার এই দুটি দিন পরিবার পরিজনদের তরফ থেকে কিছুটা হলেও সাপোর্ট আপনারা কিন্তু পেতেই পারেন। তবে হ্যাঁ, এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়তে পারে। ওই শব্দ চয়নের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। আমি কিন্তু বারবার বলি যে তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিছু হবে না, কর্ম করুন, তবেই কর্মের ফল পাবেন। 7.5ও চলছে,
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা প্রতিদিন পারলে 108 বার করে, না পারলে 21 বার, 11 বার, 7 বার করে জপ করুন। এই সপ্তাহটি কিন্তু লক্ষ্মী দেবীর সপ্তাহ, আর লক্ষ্মী পূজাও আছে। তাহলে যত বেশি লক্ষ্মী দেবীর নাম জপ ধ্যানারাধনা করতে পারবেন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধিতে আপনারা অবশ্যই সক্ষম হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 7.5 চলছে, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন, আর পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন। বয়োজ্যেষ্ঠ শ্রমিকদের সম্মান দিন, দেখবেন এই 7.5ও আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ দেবে। কিন্তু ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন পরে কোনো কাজ দেবে না, কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা, কর্ম না করলে কর্মের ফল পাবেন কী করে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।